এত ভালোবাসে কিন্তু সে এখনো কই এলো এত বেলা হয়ে গেল আমার খিদে পেয়েছে দেখি যাই একটা গরু এইদিকে কোথায় ছুটে পালিয়েছে আর একটা এদিকে শুয়ে আছে দেখাও পাইনি দেখি যাই দেখে আসি রে রাজা 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 মেরে দিল রে রাজা গোলপিন্ডের শাড়ি পরে বলিয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায় পুজোর আগে অষ্টমীতে এলাম কথা নিতে ঠিক বর্ণনায় আসবে তুমি কটায় গোলপিন্ডের শাড়ি পরে বলিয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায় স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য কি বয়সের পার্থক্য কি এমন কম বেশি করে দুই লোকের ওর 18 আর আমার 57 কি এমন কম বেশি হয়েছে যে দুই লোকের পাড়ার লোক রাস্তাতে গেলে খালি মুখের দিকে চেয়ে থাকে ও আমার হাতে একটু দেখতে ভালো হয় মানতেছি ভগবান আমার দিয়েছে তাহলে তোরা সবসময় মুখের দিকে চেয়ে থাকবি সেবারে দুই স্বামী স্ত্রী হাত ধরে যাচ্ছে আর একটা বুড়ি আমার বলতেছে বলে ও দিদি এইটা কি তোর কচি ছেলে বলো রাগ হয় না মাইনিমা আর কত বয়সের পার্থক্য ওর 18 আর 57 কত পার্থক্য ও মা এখনকার দিনে কি হয় আজকাল দেখেন মেয়েরা একটু বিউটি পার্লারে যাবো একটু শো পাউডার মাখবো এতে ওটা ঘুরবো আমরা কি ঘর গোবর দেওয়ার জন্য এইছি না ঘরে ঝাড় দেওয়ার জন্য এইছি না গোল করার জন্য এইছি এমন ধরনের লোকটা সে শুধু খালি কাজে ব্যস্ত কাজ ছাড়া সে আর কিছু জানে একটু মাগো কুটি এদিক ওদিক হলে তার এত রাগ ধারণার বাইরে আমার বলেছে পান্তা নিয়ে যেতে মাইনি মা এখন হয়নি নিয়ে যাইনি যাই আমি পান্তাটা নিয়ে যাই না তো যা ধানি লঙ্কার মতন রাগ দেবে হয়তো মেরে তুলে ধরা করবো যাই আমি তাড়াতাড়ি যাই আমার গোটা গায়ে মনে হয় কাদা লাগিয়ে দিল আমি কিন্তু দেখা পাইনি চোখে কাদা ঢুকে গেছে বলি এখনো কই আমার বউটা এলো এত বেলা হয়ে গেল খিদে পেয়েছে সে এখনো আসে আরে ছেলেও এইদিকে জ্বালাচ্ছে ও এইদিকে আসে কোন দিকে যে যাবো আমি নিজেও বুঝতে পারি না বউটা এখনো আসে মাথা যেন গরম হয়ে যাচ্ছে এই দেখো কেন তো আসতে যাবে কেন তো আসতে আসা আসা ঘন্টা যাবে ও মাগো আমি বলেছিলাম না হাইব্রিড বউ বিয়ে করে ঘরে এনেছি ফোনটা এত ডিস্টার্ব করে না মা ছবি তুলতে এত অসুবিধা হয় ওই জন্য লাইক কমেন্ট শেয়ার তেমন পাইনি মাঝে বলি বউ আর পান্তা কই শুনতে পাই নাকি কানে করে মাগো নাকি কি একটা বলি বউ কি হয়েছে আর পান্তা কোথায় কেন চোখে দেখতে পাই না নিয়েছি মা সকল আমি পান্তা এরকম টেনে টেনে আনতে যে ভিউ পাওয়ার আশা এই তো এ পান্তা হ্যাঁ এ আসে পান্তা না ছোট টিফিন গাড়ি ধরে নিয়ে আসতেছি দাঁড়া আমি দেখি আমি ভুলে গেছিলাম গো একটু হয়তো জল ঢুকেছে কিন্তু অসুবিধা কিচ্ছু নেই ও মা সকল্লা আমি সে পান্তার কেলি নাইন আর ভুল করে আমি তো সে মুরগির ম্যাচ নিয়ে চলে এসেছি বলি পান্তা দিবি তো নাকি এই দেখো কত বেলা হয়ে গেল আর সে বিরাট ভুল হয়ে গেছে গো কি হয়ে গেছে আমি সে পান্তা নাই না মুরগির ম্যাচ নিয়ে চলে এসেছি কি সর্বনাশ তোর কি মনে হয় কি মুরগি তুমি একটা কাজ করবে তুমি ভালোবাসো তো হ্যাঁ তো ভালোবাসি
ভালোবাসি। ভালোবাসো, ফোনটা ধরো। আমি মোবাইলে কি করবো? ফোনটা ধরো, আমার একটা ফটো তুলে দাও, আর এই ফটোটা ফেসবুকে ছাড়ো। আমার এদিকে খিদে পেয়েছে, আমি না ওর ফটো তুলে দেবো। কি বলিস শোন, তুই ফোনটা ধর। তুমি একটা আমার পোজ অন্তত তোলো, একটা পোজ আমার অন্তত ভিউ করতে দাও, তোলো, তাড়াতাড়ি তোলো। তুই ফোনটা ধরবি তো? অবস্থা কি? ফোনটা ধর। কি করবো? তুই ফোনটা ধর। তুই হ্যাঁ ধর। কেন? হ্যাঁ ধর। কেন? তুই একটা নতুন পোস্ট শেখাবো। তুই একটা নতুন পোস্ট শেখাবো। নতুন পোজ? হ্যাঁ। ঠিক আছে, নো। আজকে দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি কেন পোস্টটা শুরু দিই। ও বাবা, এই কি হলো? তুমি এরম কেন গো? তুমি নতুন পোজ দেখায় বলে কাঁধের উপর উঠেছো? তোর আমি মারবো বলে তো কাঁধের ওপর উঠেছিল। ওই পোস্ট শেখানোর নাম করে একটা ধরে দিলি খাবার করে। তাই না? তো দাদাও পান্তা আনতে বলেছে, আমি পান্তা এনেছি। হাতে করে সাজিয়ে গুজিয়ে রেডি করেছি। আসার সময় পান্তা না এনে মুরগির ম্যাচ এনে ফেলেছি। তা বলে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি না বাড়ি গিয়ে খাবেন। লোক রেগে বম হয়ে আছে বলে একটা ফটো তুলে দাও। তাও বলতো দেখ, তুই না বলে দেখ তো। দেখ। কি হয়েছে? কানের গোড়ায় এমন মারবো না, এ পাটে মারবো, পাটে চারটে দাঁত খুলে পড়ে যাবে। এই, ফোন ধর। আর তুই আর পান্তাটা দিবি নাকি? না না, তা তোমার পান্তা তো বুঝতে পারছো, আমি মুরগির ম্যাচ এনে ফেলছি, পান্তা নেই। তা তোমার এত রাগটা হচ্ছে কেন? কি বলি শোন, কি? তোরা তুই বনে আছিস, হ্যাঁ। বড় দুটো সিং ধর। আর ধরে একটুখানি মই বাকি আছে ওটা দিয়ে দিস। তা গরু এরকম করে শুয়ে আছে, ও কি শরবত খাবে নাকি? এইটাই তো হচ্ছে সমস্যা, হাল করাতে নিয়ে আসি। তা ও শুয়ে রেখেছে তবে? দিনে 4 বার শুধু একবার হাল করে মতো ওরা শুয়ে পড়তেছে, আর উঠতে চায় না। তা মই টই সব দেয়া হয়ে গেছে তো? না তো হয়নি, আর একটু বাকি আছে। মইটা জানি বড় দুটো সিং ধর। তুমি একটা কাজ করো, গরু ওটাই থাক, মাঠের কাজ ছেড়ে নি। তুমি শুয়ে পড়ো, পিঠে চালে দাঁড়াই, আর ও টেনে নিয়ে যাবে। আরে থাকবো। কেন? ছাড়, নরম মাঠে তো গেড়ে যাবো নাকি? কেন গেড়ে যাবে কেন? গেড়ে যাবো নি, তোর কত ওয়েট বলতো? আমি আগের থেকে হালকা হয়ে গেছি, আগে 45 ছিল, এখন 75 হয়েছে। কি বলি শোন, তুই গরু সিংদুর আগে ধর, একটু মই বাকি আছে ওটা দিয়ে দি। ঠিক আছে, তুমি এসো দেখি। ধর আগে তোরা দিও ধর। এ গরু, এই ওঠ তো, ভালো করে কান পিচ করে দিবি। ধর। দেখলি সারাদিন ধরে আমি কি গরু না হাল করতেছি। তাহলে একটা কাজ করবো, কি করবি ভালো বুদ্ধি একটা দেবো। বল দেখি। সেই 14 নম্বরে হ্যাঁ, বপুর ডাক্তার আছে, বপুর ডাক্তার। আমি তার কাছে ওষুধ নিয়ে আসি। যা যা আগে ডাক্তারে যা, কার কাছে যাবি যা, কিন্তু আগে ওকে ওষুধ নে। আমি যাবো আর এক্ষুনি আসবো। ঠিক আছে যা। যেমন 14, আচ্ছা, তুইও শুধু চ আমার সঙ্গে। দেখি তুইও চল নাকি। আর কারণ গরু ছাগল আছে, এরা সব ডাক্তারের যুগ, ডাক্তারে হাল করবে এই ঘুম করে। তা দেখি ধূপগুলোটা দেখি যদি কোনো মেশিন আসে, ধূপগুলোটা দিন আর এক খুলবো। বলছি না তুলে নে। ও বাবা, কি সর্বনাশ করেছি মাইরে মা। যা লোক না ধানি লঙ্কার মতন তেজ, ও আমার গেলে মেরে ফেলে দেবে একেবারে। এই তো সেই ডাক্তার চলে, ও মাথার
কুকুর হচ্ছে কমাস বেচা কেনা নেই বলি ও ডাক্তার বাবু তোমার কি হয়েছে? কি হয়েছে আমি বড় বিপদে পড়েছি তো আমি। চোখে ধূপ ঢুকে গেছে। হ্যাঁ চোখে ধূপ ঢুকে গেছে, এমন ঠেলা মেরে। চোখে ধূপ ঢুকে গেছে না বেচা কেনার ঠেলায় চোখের কেন্দ্রা মুছতে ভুলে গেছে চোখে ধূপ ঢুকে গেছে। বলি শোনাই খুব বিপদে পড়েছি ডাক্তার কি হয়েছে বলো? আমার স্বামী দুটো গরু নিয়ে মাঠে গেছে হাল করতে হ্যাঁ? একটা গরু ছুট মেরেছে এক পা ঘুরে মতন ছুট মেরেছে আর আরেকটা গরু খালি নুট নুট করে শুয়ে পড়ছে ও বাবা, বুঝতে পেরেছি। খুব গতুরা গরু। তা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি এটাই বসে, আমি ধূপ ধুনোটা দিয়ে নি। তাড়াতাড়ি নো বসে। তাড়াতাড়ি নো যা বিরুর লোক গেলে হয়তো ঠেঙাবে না না মাসা কথা দুধ দিতে কতক্ষণ লাগে ওই বেচা কেনা চাপ বেশি বলে এত দুধ দেয় লোক দেখি নো মা গো সহ্য হয় না রে ও ডাক্তার বাবু তোমার কিন্তু হাত ধরে বলছি তুমি তাড়াতাড়ি তো ও ডাক্তার বাবু মাইনি ডাক্তার বাবু হাত ধরে বলছি তো তাড়াতাড়ি তো তোমার হাত ধরে কি হয়েছে তোমার? এইটা আমার হাত ধরে বলতে এলে? মাথা ঠিক নেই এইটা আমার হাত। কেন আমি কি ওটা কি পা ধরেছিল ওই এক এটা মাথায় দিয়ে হাত ধরে বলতে এলে? ও ডাক্তার বাবু হাত জুড়ো করে বলছি তো তাড়াতাড়ি ওষুধটা তো মারি ডাক্তার বাবু এমন ঠেলা মেরেছে, আমার চোখে মুখে ধুলো ঢুকে গেছে, দেখেছো? দাঁড়াও, ধূপ ধুনোটা দিচ্ছি না, যাই হোক দিচ্ছি না। তাড়াতাড়ি এই হলো 60 পাওয়া। এইটা ঘরে নিয়ে যাবে, নিয়ে ভালো করে বাঁধবে। আচ্ছা। পেটে আর গরুর মধ্যে উড়ে দেবে, কাজ হয়ে যাবে। এইটা 60 পারা এতে যদি কাজ না হয় দাঁড়াও, দিচ্ছি। এইটা এইটা হলো 100 পাওয়া। ওইটা কাজ না হলে এইটা ওর মতো ঘরে নিয়ে বাঁধবে, পেটে আর উড়ে দেবে গরুর। ও ঠিক কই আছে কই বলো তো দেখি কি বলিস? হ্যাঁ আর মনে থাকে না আমি পাড়ার মেয়েদের ঝগড়া গুড়ি এ ঝগড়া ওর পাকাই 1.5 বছর করে মনে রাখি একটা কথা বাটা ওষুধ গোটা করবো এটা আমি বাটা ওষুধ দিছি। এটা আমি বলেছি গোটা ওষুধ দিছি, ঘরে নিয়ে বাঁধবে, পেটে আর গরুর মধ্যে দেবে। ও আচ্ছা আচ্ছা এটা 60 পাওয়া হ্যাঁ, এইটা কাজ না হলে এই 100 পাওয়ারটা দেবে। 100 পাওয়া দেবো হ্যাঁ। ডাক্তার বাবু দাঁড়াবার সময় নেই তাড়াতাড়ি চলে যাচ্ছি টাকা দাও, আমার টাকা, আমার টাকা। ওই ডাক্তার বাবু তোমার চিন্তা নেই যদি রোগ ভালো হয়ে যায় গরু তাহলে আমি এসে তোমার টাকা দেবে আর যদি গরু মরে যায় তোমার চেম্বারে এসে ফেলে দেবে দেখেছো, দোকান খুলতে না খুলতে বাকি করে চলে যাচ্ছে। আমার এত পয়সা ইনকাম করে চাপ, আমি এই ফুট ছিঁড়া হয়ে গেল, ছিঁড়ো ফেলে দিচ্ছি, সেলাই করতে বাকি বলে। বেলের বদলে কুমোরের পেটে ধরে না বেঁধে রেখে। আর যাই হোক, দোকান ঘরটা খুলি। ও মানিকলা গাড়ি লেকে রাস্তা पर वो सड़क पे एक मोड़ आया, मन से दिल छोड़ आया। एक मोड़ आया, मन से दिल छोड़ आया। গরুটা এমন আবার শুয়ে পড়েছে আর আমার বউটা আবার এখন এলো যে কখন ওষুধ আনতে গেছে আর এখন আসার সময় হবে দাঁড়াও অস্থির হওনি ওষুধ আমি নিয়ে আসতেছি ওষুধ নিয়েছি হ্যাঁ, ওষুধ এনেছি তো আমি কই দেখ কি আনছি রে এই দেখো এইটা এই ওষুধটা হ্যাঁ এই ওষুধটা 60 পারে এই ওষুধটা বেটে আর বলেছে বলে গরুর লেজ উঁচু করে আর পেছনে ঘষে দিতে বলে। কাজ হবে হবে আর ভালো করবে না হলে তার ব্যবস্থা আছে চলে যাবে। তো দাও, আমি তোমার বউ আমি কি ভুল বলবো এ বউ কি তুই কি ওষুধ দিলি কেন আমি গরু ধরতে পারিনি তো দাঁড়াও তার ব্যবস্থা আছে ও কত দূরে গেছে অনেক কিছু আছে আমি ধরতে পারিনি আমার আগে শুনেছে কোন দিকে গেছে ওই তো ওই দিকে দিয়ে কোথায় গেছে ও বাসা বললাম গরু নেই ধরতে পারো না ডাক্তার
দু রকম ওষুধ দিয়েছিল, একটা 60 পার একটা 100 পার। তাহলে 60 পার গরুর পেছনে লাগিয়েছে, আর 100 পার যদি উন্নতি গরুর আগে ছুটবে না? হ্যাঁ? গরু কোন দিকে গেছে? আর ওইদিকে ফেলে দাও, ওইদিকে পড়ে গেছে। দাঁড়াও, কই দেখাও, দেখো। ওই তো, ওই তো। কই? ওই তো, ওই তো, ওইদিকে দিয়ে হ্যাঁ তো। ওইটা করেন কত টাকা? কি আছে? আর বুলবুল কোথায় গো? আগে পাগানে দিয়ে একবার পাগানে করে। ও মা সকলে কারে পুকুরে বাঁধ আছে, আর তো সে গড়িয়ার বাঁধ দিয়ে একটা তাই পাঁকে বসিয়ে দিয়েছে। এ বাবু কি একটু পরে ঠিক হয়ে যায়। আর বুলবুল কোথায় ধরতে পারনি? ও মা, হাতে পায়ে লেগে গেলে গরম জলে সেঁক দিয়ে একটা কোড়া দেয় না মা, আমি গরম জল করে তাতে বসিয়ে দিই। বসিয়ে দেবো গরম জলে? না না, আপনি আগে খান, কোন ডাক্তার কাছে বসলেন যে ওষুধ নেওয়ার পথে বসে। দাঁড়াও, ধৈর্য ধরো, আমি যাবার এক্ষুনি আসবো, একটু বসো, একটু বসো। একটা ভালো এই চৌকাটা পেয়েছি, চৌকায় পটু দিয়ে বসি। একটু ঠান্ডা হোক, না হলে কাজ হবে না। ডাক্তারের ওষুধ দিতে দেরি হবে বলে ডাক্তার সঙ্গে উড়িয়ে এনেছে। কি হয়েছে? এত জোরে আনলে কেন? এত জোরে ধরে আনলাম কেন? হ্যাঁ। তুমি কি ওষুধ দিয়েছো? কেন? আমি তো ওই 60 পার 100 পার দিচ্ছি। হ্যাঁ, তা তুমি তো 100 পার দিয়েছো, 60 পার দিয়েছো। এসে দেখি না গরু শুয়ে পড়ে আছে, হাল করেন। উনি তখন বলতে যে বলে কি ওষুধ কোন? আমি বলি, এই নাও 60 পার। গরুর লেজ উঁচু করে আর পিছনে ঘষে দাও। কাজ হয়েছে? বাবা, বিদ্যুতের মতন কাজ হচ্ছে। গরু এত বেগে ছুটে যাচ্ছে, ছুটে ধরা যায় না। লাস্ট পর্যন্ত উনি এসে বলতে, আমি গরু ধরতে পারিনি, কি করবি তুই কর। হাতে 100 পা ছিল, ওনার পেছনে ঘষে দিয়েছি, গরু আগে ছুটেছে। এ বাবা, এ তো মরে যাবে। দাঁড়াও, একটা ওষুধ দিচ্ছি, এক্ষুনি লাগিয়ে দাও, নাহলে মরে যাবে। দাঁড়াও, দাঁড়াও। দাও, দাও, দাও। না, 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 এখানে লাগিয়ে দাও, নাহলে মরে যাবে। এই দেখো, তুমি একটু ঘুরে এসো, উঠো। উঠু বাবু, হ্যাঁ, ঘুরে এসো, ওষুধ দিই, ওষুধ। ও তোমার আরেকটু উঁচু হও। কি ওষুধ এনে গেছো? গরুর ওষুধ না, মানুষের লাগিয়ে দাও। কেন, আমি কি ভুল করেছি? এখনই পারেনি। এই দেখো, কি হলো? এখন কিরাম বোধ করতে? এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যন্ত্রণা করতে খুব। আমি কি বলছিলাম, তুই পাগানে পরে বসে বসে দে, ইটা হবে না। ও মা সকলে দেখো, তুমি পান নাই এনে নেই ঘষে দিই। ও ডাক্তারবাবু, আর অন্য কোনো ট্রিটমেন্ট আছে? দেখো, এটা কে? এইটা, এটা কে? এই তো সেই ওষুধটা দিয়েছিল। ইয়া ওষুধ দিয়েছে আমার। হ্যাঁ, বাবা, এই সুযোগ আইনো খাতির নেই। কি আছে, তুই কখন এসেছিস? এই তো এক্ষুনি এলুম। তোমাদের কি হয়েছে? আমার মারতে দেবো না, আমার দোষটা কি বলবে তো? দোষটা কি? তুমি তো ওষুধটা দিয়েছো, সেই ওষুধ আমি গরুর দিছি। গরু দেওয়ার পরে গরু ছুটতে যেত, ধরতে পারিনি বলে মনে হলো লাগিয়ে দিয়েছিলাম। কি সর্বনাশ করলি? কি তোরা এরকম করছিস কেন? কি হয়েছে? এবং তবে বলি শোন, এমন ধরনের ডাক্তার, গরু শুয়ে পড়েছে, ওষুধ আনতে গেলাম, তুই বললি দিদি আমি বাড়িয়ে চলে যাই, তুই ওষুধ নিয়ে যা। আমি ওষুধ ওনাকে আনতে গেলাম, একটা 60 পার একটা 100 পার দুটো দিয়েছে। বললো যে এই 60 পারটা নিয়ে আর ভালো করে বাড়িতে শিলনোড়ায় পেটে আর গরুর লেজ উঁচু করে পেছনে লাগিয়ে দে। যেই লাগিয়ে দিয়েছি, গরু আর কেন দাঁড়াবে, তীরের মতন ছুটতে ধরতে পার না। তো দাদাও এসে কোমর পাজাকে ধরতে পারে, তুই শুধু চল। আমি দাঁড়া, ব্যবস্থা করে দিচ্ছি। লাস্টে ফেরাবার সেই লোকটা বাড়লো, বেটে তাড়াতাড়ি করে নিয়ে ওনার পেছনে লাগিয়ে দিয়েছি। বাবা, কি করেছিস তুই? কেন? লোকটা মরে যায় মানে ভাগ্য ভালো। জল নিয়ে তুই ছুটে গিয়ে আগে জলটা নিয়ে আয়। জল আনবো? তাড়াতাড়ি যা। আমি যাওয়ার একটু জল নিয়ে আসবো। জল যা। আমি যাওয়ার এক্ষুনি আসবো। এক্ষুনি যা। বলিও ডাক্তার বাবু, বলিও ডাক্তার ও দাদা, কি বলিস? আর কোনো দোষ নেই। আমি তোমার বউয়ের বলেছি, গরুর পরে এই দেখো
ডাক্তার তুই কি করেছিস তোর জ্ঞান আছে আর একটু আমি মরে যেত আর কোনো দোষ নেই। শালা তুই করলি কি আমার ডাক্তারি ছাড়া তোমার শালা তুই করলি কি আমার ডাক্তারি ছাড়া তোমার লঙ্কা বাটা দিয়ে আমার লঙ্কা বাটা দিয়ে আমার তোমাদের কথা শুনে আমাদের ক্যাশিয়ার মাস্টার সুশান্ত দা কি বলেছে জানো? কি বলেছে সুশান্ত দাই বলছে গানে, মারবো শালার কানে কানে সুশান্ত দাই বলছে গানে। আরে তুমি জলটা আনতে বলেছি, সেটা এখনো জলটা নিয়ে আসলে বলি ও দিদি দিদি রে, যাচ্ছি, দাঁড়া। এদের জ্বালায় একটু আমি মোবাইল ঘাঁটতে পারি। শুধু জল ঠান্ডা শুধু জলটা কেন আনতে দেখো এ তাড়াতাড়ি জলটা দিয়ে দাঁড়াও। জলটা শুধু কেমন আনতে দেখো আবার বোতল উল্টো করে আনতে জল দিবি তো। ও মাশাআল্লাহ, আমি তো কলেতে জল নিলাম, সে টিকটক করতে করতে আমি বোতলে ঢাকনা লাগাইনি, উল্টো ভাগে নিয়ে আসতেছি। এই দেখো, আমার ভুল হয়ে গেছে, ভাই সে জল আনতেই তুই তো সারা জীবনে নাম বলছিস ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সত্যি বলছি, আমার আর এরকম ভুল কোনোদিন হবে না। তুমি আর ক্ষমা করে দাও। ঠিক আছে তোকে ক্ষমা করে দিলাম যা আমার টাকাটা তুই এত মার খেলি তাও তো টাকার কথা এখনো যায়নি ওরা বলবো 6 মাস বাদে একটা পেশেন্ট নেই যে টাকার কথা বলে যায়। ওরে তো বাবু কি আমি তোমার টাকাটা দিয়ে দিয়ে। আচ্ছা ডাক্তারবাবু, আমার এটা ছোট বোন, বুঝলে, এই টাকা দেবে বলতে যাবেন, নিশ্চয় তোমার দিয়ে দেবে, তোমার চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর দেবে। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে আসো। ঠিক আছে। এই হ্যাঁ বল বোন। চলে যাচ্ছি। তাহলে ঝগড়া ঝাঁটি করবি না, চলে যাবি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা, ভালোভাবে যাবি, যা। এই দেখো, ফল তুমি সবসময় মাথা গরম করো কেন? বলবো না মাথা গরম করে মতো কাজ করলে করবে না সবসময় মাথা গরম করতে নেই, জানো, এটা কত খারাপ বলে সংসারে অশান্তি হয়। ঠিক আছে কিন্তু তোর কাজও গেছে না কি? আমার এত মাথা ঘুরে আছে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি এই দেখো, আর ভুল হয়ে গেছে, আর এরকম ভুল কোনোদিন হবে না, তুমি আমাকে ক্ষমা করো। কেন? লোকে কি মনে মনে করবে? তোমার এই কোলে করে নেবো, তুমি একটা কাজ করো না, তুমি আমার কোলে করে নাও না। কি হয়েছে, একদিন কোলে করে নিলে কি হয়? কোলে করে নেবো, হ্যাঁ ঠিক আছে, ওঠো। গান শুনবে? হ্যাঁ